আমরা মুসলমানের সমান ট্যাক্স দিই, সমান বিল দিই, কিন্তু সেবাটা পাই তৃতীয় শ্রেণীর। ভোটের সময় নেতারা আসেন, ভোট নেন, তারপরে উধাও হয়ে যান। রাষ্ট্র আমাদেরকে কেবল রাজস্ব আদায়ের উৎস মনে করে। টাকা নেওয়ার সময় আছে, কিন্তু সেবা নেওয়ার সময় নাই। আমি পেশাদার রাজনীতিবিদ নই, আমি এই এলাকার মেয়ে। আমার কথা একেবারেই পরিষ্কার, ঢাকা নয়কে অবহেলার দিন শেষ। আমরা সমান ট্যাক্স দিই, আমাদের অধিকারও সমান, আমাদের ন্যায্য পাওনা আমরা বুঝি নেব। 6টা বিষয় আছে আমার ইশতেহারে, আমি সংক্ষেপে বলছি। প্রথমটা গ্যাস, রাস্তা এবং জলাবদ্ধতা নিয়ে, কারণ আমরা বাসযোগ্য ঢাকা নয় চাই। সমস্যা, প্রতি মাসে আমরা গ্যাসের জন্য বিল দিই, কিন্তু চুলা জ্বালালে বের হয় বাতাস, গ্যাস বের হয় না। কিন্তু বিলটা প্রতি মাসে ঠিকই দিতে হচ্ছে। এটা কিন্তু এক ধরনের প্রতারণা। এবং এই সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে আমাদের জীবনী করে ফেলে। এর সাথে যুক্ত হয়েছে জলাবদ্ধতা, বর্জ্য অব্যবস্থাপনা। যত্রতত্র ময়লা ফেলার কারণে বাসার পাশে ও রাস্তায় দুর্গন্ধ টেকা দেয়। রাস্তাগুলো বছরের পর বছর ভাঙাচোরা বা কাজ চলমান অবস্থায় পড়ে থাকে। সমাধানে আমি কি করব? ন্যায্য বিল। সংসদে আমার প্রথম কাজ হবে নো সার্ভিস নো বিল, অর্থাৎ সেবা না নিলে বিল নাই নীতির জন্য খসড়া আইন প্রস্তাব করা এবং চাপ সৃষ্টি করা। তিতাস যদি গ্যাস দিতে না পারে, তাহলে তারা টাকা নিতে পারবে না। গ্যাস না থাকলে মাসিক বিল মওকুফ করার প্রস্তাব থাকবে এই বিলটাতে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। পাইপলাইনের গ্যাসের ব্যর্থতায় দায় নিয়ে সরকারকে এই এলাকায় ভর্তুকি মূল্যে বা ন্যায্য দামে এলপিজি সিলিন্ডার সরবরাহ নিশ্চিত করতে বাধ্য করব। সিন্ডিকেটগুলো ভাঙব। সিন্ডিকেট করে দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে চাপ দেব। জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং বর্ষার আগেই খাল ও নর্দমা পরিষ্কার নিশ্চিত করতে আমি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে একযোগে কাজ করব এবং অগ্রগতিগুলো মনিটর করব। বর্জ্য ব্যবস্থাপনা এবং পার্ক, ঘরের সামনে বা রাস্তার ময়লার স্তূপ জমতে দেওয়া হবে না। সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন, অর্থাৎ আধুনিক বর্জ্য অপসারণ ব্যবস্থা নিশ্চিত করতে এবং এলাকার পার্কগুলোতে হাঁটার পরিবেশ উন্নত করতে সিটি কর্পোরেশন এবং অন্যান্য প্রতিষ্ঠানের সমন্বয়ে কাজ করব। রাস্তা খুঁড়ে ফেলে রাখা চলবে। ওয়াসা হোক, সিটি কর্পোরেশন হোক, যেই রাস্তা কাটবে, কাজ শেষ করার নির্দিষ্ট ডেডলাইন থাকবে। ডেডলাইন মিস করলে ঠিকাদারকে জরিমানা করতে হবে। পরের যে বিষয়টা অনেকের কনসার্ন, সেটা হচ্ছে স্বাস্থ্য। ঢাকা নয় চিকিৎসায় অবহেলা আমরা আর মানব না। ঢাকা নয় এলাকায় আমরা প্রায় 7-8 লাখ মানুষ বাস করি, অথচ আমাদের জন্য বড় হাসপাতাল মাত্র একটা, মুগদা মেডিকেল কলেজ। এটা একটা নিষ্ঠুর কৌশল। এই হাসপাতালে 3 ধরনের ঠাঁই থাকে না। ডাক্তার, নার্সরা অমানবিক চাপে কাজ করছেন, আর রোগীরা সেবাটা না পেয়ে ধুকছেন। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো ডেঙ্গু। প্রতি বছর বর্ষা এলে লোক দেখানো মশার ওষুধ ছিটানো হয়, কিন্তু আমাদের প্রিয়জনরা ডেঙ্গু, চিকুনগুনিয়াতে আক্রান্ত হন, অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। সমাধানে কি করব? আমি একজন ডাক্তার, দেশ বিদেশে কাজ করার অভিজ্ঞতার আলোকে আমি এই সমস্যা সমাধানে কাজ করব। মুগদা হাসপাতালে পর্যাপ্ত জনবল নিয়োগ এবং আধুনিক যন্ত্রপাতি সচল রাখতে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করব এবং হাসপাতাল কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনব। আমাদের মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল যেন একটা আদর্শ সেবা কেন্দ্র হয়, সেই উদ্যোগ আমি নেব। আমাদের পাড়ার ক্লিনিকগুলো, সেগুলো আধুনিকায়নে বিশেষ বরাদ্দ আনার উদ্যোগ নিব, যাতে করে প্রাথমিক চিকিৎসার জন্য বড় হাসপাতালে ছুটতে না হয়। আমাদের কমিউনিটি ক্লিনিকগুলো হবে মিনি হাসপাতাল। সারা বছর ডেঙ্গু টাস্ক ফোর্স থাকবে। বৃষ্টি আসার পরে ওষুধ ছিটিয়ে লাভ খুব কমই হয়। আমরা একটি স্থায়ী মশা নিধন স্কোয়াড গঠন করব, যারা সারা বছর ড্রেন পরিষ্কার এবং লার্ভা নিধনের কাজ করবে। ডেঙ্গু মৌসুম আসার আগেই আমরা মশা মারব। নারী স্বাস্থ্যে আমাদের বিশেষ মনোযোগ থাকবে। গর্ভবতী মায়েদের যাতে নিয়মিত এবং সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত হয় এবং হাসপাতাল ও বিভিন্ন প্রতিষ্ঠানে নারী বান্ধব টয়লেট এবং ব্রেস্ট ফিডিং নিশ্চিত করতে কাজ করব।